नमस्कार बंधुरा सुपर्णास किचेনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি ভোলা মাছের একটি রেসিপি নিয়ে। এই রকম একটা রেসিপি সঙ্গে থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। বানানোও খুব সহজ আর কয়েকটি উপকরণ দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার প্রথমে দেখুন ভোলা মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভোলা মাছের মাথার দিকটাও কিন্তু কেটে দিয়েছি, কারণ এর মধ্যে বালি থাকে, তাই চেষ্টা করবেন মাথার দিকটা কেটে ফেলে দেওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, আর লাগছে এক টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার ফলে মাছের মধ্যে থাকা খারাপ স্মেলটা কিন্তু কেটে যায়। মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন এখানে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাক, আমাদের যে মশলাটা লাগবে সেটা রেডি করে নেওয়া যাক। এখানে দেখুন মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুনের কুচি, আর এখানে 2 ইঞ্চি মতো আদাকে টুকরো করে নিয়েছি। দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা কুচি, আর সবার শেষে লাগছে 3-4 টুকরো দারচিনি। এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন মাছটাও কিন্তু এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখানে দেখুন মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কারি পাতাকে একটু কেটে নিয়ে দিয়ে দিয়েছি। কারি পাতাটা একবার নাড়াচাড়া করার পর এখানে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। যেহেতু অল্প মশলা ছিল তাই একটু জল দিয়ে যেহেতু পেস্ট করতে হয়েছে, তাই জলের ভাগটা এখানে একটু বেশি আছে, তাই মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর দেখবেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তারপর মশলাটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। আর সবার শেষে এখানে আমি অ্যাড করছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এরপর সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো হিটে রাখবেন। দেখুন এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে কিন্তু খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে জল ব্যবহার করছি। যেহেতু মাছটা একদম গ্রেভি হবে, শুকনোই ভালো লাগে, তাই এখানে 1 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো করতে পারেন। এবার ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ঝোলটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। আমি এখানে 2 মিনিট পর ঢাকনাটা খুলে কিন্তু মাছটাকে উল্টে দিচ্ছি। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। চলুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই। মাছের ঝালটা কিন্তু আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভোলা মাছের ঝাল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।